একটা উপদেষ্টার কেন 5 মিনিট সময় হয় না এসে আমাদের সাথে কথা বলে আমাদের স্মারকলিপি জানিয়ে দেওয়ার? আমরা বলেছি আমাদেরকে হয়তো এখান থেকে আমাদের স্মারকলিপিতে একজন উপদেষ্টা আসেন ভাই, এখান থেকে যমুনা কয় মিনিট, এইখান থেকে মন্ত্রীপাড়া কয় মিনিট, 2 মিনিট লাগবে একজন উপদেষ্টার আসতে। আপনাদের তো হেড অফ নিয়া আপনারা বানাইছে ছাত্র জনতা, আপনারা তো ভাব নিছেন। এখন কি খুনি লীগের সরকার আছে তো 3600 জন ধরে তারপর আমাদেরকে যেতে হবে? আপনারা আসবেন না ভালো কথা, আমাদের থেকে 2-3 ভাইরে এই স্মারকলিপিটা নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যান, আমরা তার হাতে দিয়ে আসবো। তাও দেবেন না, আর আপনারা বলবেন কেন আমরা যে ভাই এখন সরকার বিব্রত হয়ে গেছে কেন? আমরা কি এনএসআই ডিজিএফআই সরকারের দেওয়া টাকায় ইনকিলাব মঞ্চ প্রোগ্রাম করে? সরকারের টাকায় প্রোগ্রাম করলে সরকারের প্রতি বাধ্যবাধকতা ছিল। ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রুটি কলা খাইয়ে দিনের পর দিন প্রোগ্রাম করে। জীবনে আপনাদের যে দাবিগুলো দেওয়ার কথা ছিল, খুনি লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি পলিটিক্যাল পার্টি? সন্ত্রাসীগুলোর গ্রেফতার করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি আপনারা বলবেন না কেন? বলতেছেন না। আমরা দাবি তুলতেছি, খাই না খাই ভাইগুলো অনশন করে বসে আছে, আসার সময় হয় না, ফোন করে বলেন যে সরকার বিব্রত হয়। আপনারা যদি বিব্রত হন, বিব্রত না হন, আপনাদেরকে চুমু খাইয়ে আন্দোলন করছি এতদিন, এখনো এই 3 ঘন্টা বসে রইলাম, সময় হয় না, এখন কি চান? পায়ে গিয়ে চুমু দিয়ে আসবো? পায়ে দিয়া চুমু খাওয়ার মতো ঠোঁট আর জিব্বা আমাদের নাই। তাতে মনে চাইলে নিয়ে ছেলে বইরে রাখেন, মনে চাইলে গিয়ে গায়েতে গাড়ি উঠে দেন, যাইতে পারবো না। উপদেষ্টা একজনের আসতে হবে, অথবা আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যাইতে হবে। তার আজ পর্যন্ত এরকম শুয়ে বইরে থাকবো, কেউ যদি না থাকে আমি একা থাকবো, আমার উপরে গাড়ি চালাই দিবেন, আল্লাহ ভরসা। শহীদ রিহানের বোন, যিনি নর্থ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, তার মাধ্যমে তুলে দিব রিসার্চ অ্যাসোসিয়েট, এবং তিনি এটা গ্রহণ করে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এখনই পৌঁছবেন। তারপরে আপনাদের কাছে আমাদের কর্মসূচি ঘোষণা করবো। ওকে, প্যাক করে দিয়ে দাও। ওকে, প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। জি, আমার নাম্বার এখনই দিচ্ছি, আমি 2 মিনিট রিপ করে ছেড়ে দিচ্ছি। একটা মিনিট বলো, প্লিজ। আচ্ছা, আমরা ওনাকে বলেছি যে উনি যেহেতু ব্রিফে থাকতে চাচ্ছেন না, পলিটিক্যাল পারসন, সুতরাং ওনাকে হেল্প করেন প্লিজ। আমরা এখন বাইরে শুরু করার আগে আমি একটু সাংবাদিক ভাইদের কাছে বলি, আজকে সারাদিন আমাদের সাথে আপনারাও না খেয়েছিলেন, আমরা না খেয়ে আপনাদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করছি ভাই। এই খুনিদের সন্ত্রাসের শিকার আপনারাও আমরাও, সুতরাং আমরা সারাদিনই আপনাদের সাথে যদি অসৌজন্যমূলক কোনো ব্যবহার করি, আপনারা প্লিজ ভাই ব্রাদার হিসেবে মনে রাখবেন না, কষ্ট করবেন না। আমরা দেখছি আপনারাও কিন্তু না খেয়েছিলেন আমাদের সাথে, সুতরাং আমরা এখন 2 মিনিটে কর্মসূচি ঘোষণা করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।